হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। যেহেতু এখন আমের সিজন চলছে, সেহেতু আমি একটা ম্যাঙ্গো কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে গুঁড়ো করে নেব। তাহলে আমাদের আইসিং সুগার রেডি হয়ে যাবে। চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে, খুব মিহি করে গুঁড়ো করতে হবে। এবার মিক্সিং বোলে ঢেলে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের আম আমি কেটে রেখেছি। আমটাকে মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব, ম্যাঙ্গো পাল্প তৈরি করে নেব। এখানে 1 কাপ মতো ম্যাঙ্গো পাল্প তৈরি হবে। ম্যাঙ্গো পাল্পে কোনো আঁশ থাকলে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। গুঁড়ো করা চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রিফাইন্ড অয়েল। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা অবশ্যই ঠান্ডা ইউজ করতে হবে, আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। গরম দুধ একদমই ইউজ করা যাবে না। একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন ম্যাঙ্গো পাল্প, 1/2 কাপ মতো ম্যাঙ্গো পাল্প দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো পাল্প দেওয়ার পর বেশ খানিকক্ষণ সময় নিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতে 2 মিনিট ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে খুব ভালো মিশ্রণ তৈরি হয়ে যাবে। এবার নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, আগে থেকে ছাঁকনিতে ছেঁকে রাখা ছিল। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুনেরও কম বেকিং সোডা। সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে ব্যাটার তৈরি করে নেব। খুব অল্প অল্প পরিমাণে মেশাতে হবে, আর এভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লেমন জুস। লেমন জুস দেওয়াতে আমাদের বেকিং পাউডার অ্যাক্টিভেট হয়ে যাবে, কেকটাকে ফুলতে সাহায্য করবে। ব্যাটার রেডি হয়ে গেছে। যেহেতু কোনো এগ ইউজ করিনি, তাই ব্যাটারের থিকনেস বেশ গাঢ় হবে। এবার কেক প্যানে অয়েল ব্রাশ করে নিচ্ছি। সামান্য ময়দা দিয়ে বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ময়দাটা লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন। এক্সট্রা ময়দা ঝেড়ে ফেলে দিতে হবে। এবার ঢেলে দিচ্ছি আমাদের ব্যাটারটা। এভাবে ব্যাটারের ওপরটা সমান করে নিতে হবে। 5 মিনিট আগে থেকে আমাদের ননস্টিক কড়াইটা প্রিহিট করে রেখেছিলাম স্ট্যান্ডের ওপর। এবার কেক প্যানটা বসিয়ে দিচ্ছি। আপনারা এরকম কেক প্যান না থাকলে অ্যালুমিনিয়ামের পাত্র ইউজ করতে পারেন। লিডের হোলটা এভাবে আটকে দিয়েছি। বাকি 1/2 কাপ ম্যাঙ্গো পাল্পের মধ্যে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। 2 মিনিট ফুটিয়ে তৈরি করে নেব ম্যাঙ্গো গ্লেজ। আমাদের ম্যাঙ্গো গ্লেজ রেডি হয়ে গেছে। এটা দিয়ে আমরা কেকটা সাজিয়ে ফেলবো। 35 থেকে 40 মিনিট পর দেখে নিচ্ছি কেকটা রেডি হয়েছে কিনা। কেকটা অনেকটা ফুলে গেছে। এভাবে ছুরি বা কাঁটা চামচ দিয়ে দেখে নেবেন কেকটা হয়েছে কিনা। ব্যাটার উঠে আসেনি, তার মানে আমাদের কেকটা রেডি হয়ে গেছে। কেকটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এভাবে ছুরির সাহায্যে আমরা কেকটাকে বের করে নেব। কেকটার কালার খুব সুন্দর তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কেকটা কতটা সফট হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে।
এরপর ম্যাঙ্গো গ্লেজটা স্প্রেড করে দিচ্ছি আর তারপর নিজের ইচ্ছা মতো সাজিয়ে নেব কেকটাকে। আপনারাও আপনাদের ইচ্ছা মতো কেকটা সাজিয়ে নিতে পারেন। এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও এরকম সফট স্পঞ্জি কেক বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন আর ছোট থেকে বড় সবাইকে খুশি করে দিতে পারবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। থ্যাংক ইউ।